আসসালামু আলাইকুম। গল্পের শুরুতেই আমাদেরকে একটি আরজে মেয়েকে দেখানো হয় যে রাতের বেলায় রেডিওতে ভূতের গল্প শোনাতো। এই মেয়েটির নাম ক্যান্ডি। ক্যান্ডি রেডিওতে তার দর্শক শ্রোতাদের বলে যে যারা রাতে একা ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে ভয় পায় তারা যেন রেডিওটি বন্ধ করে দেয়, কারণ আমার ভয়ঙ্কর ভূতের গল্পগুলো শুনে আপনারা রাতে ঘুমাতে পারবেন না। ক্যান্ডি এই রেডিওতে রাতের বেলা একাই গল্প শোনায়, কারণ সেও তার দর্শক শ্রোতাদের মতো সেই গল্পগুলোকে অনুভব করতে চায়। ক্যান্ডি তার ডেস্কের ওপর একটি বাক্স দেখতে পায়। সেটি খুললেই সে দেখতে পায় যে জ্যাক নামের একটি লোক তাকে একটি লিপস্টিক পাঠিয়েছে, আর এই কালারটিও তার খুবই পছন্দ হয়। আর সেই লোকটি ক্যান্ডির কণ্ঠেরও প্রচুর প্রশংসা করে। ক্যান্ডি সেই লিপস্টিকটি লাগিয়ে তার প্রথম গল্প শুরু করে। প্রথমে সে একটি মেয়ের গল্প শুরু করে, যে মেয়েটি তার স্বামীর সাথে পরিত্যক্ত সোসাইটিতে একাই থাকতো। এই সোসাইটির সবগুলো বাসা দেখতে একই রকম, কিন্তু সবগুলো বাড়ি ফাঁকা। এই মেয়েটি আগে ফটোগ্রাফির ব্যবসা করত, কিন্তু তার ব্যবসাটি কোনোভাবে নষ্ট হয়ে যায়। এখন তার কাছে কোনো চাকরিও ছিল না, কিন্তু তার স্বামীর কাছে ছোট্ট একটি চাকরি ছিল। সেটা দিয়ে তারা কোনো মতে তাদের সংসার চালাতো, এবং তার ফলে এক প্রকার বাধ্য হয়ে তাদেরকে এই পরিত্যক্ত সোসাইটিতে থাকতে হতো। এখানে এই মেয়েটি সারাদিন খুবই একাকিত্বে ভোগে, কারণ তার আশেপাশে আর কোনো মানুষ নেই। এখানে সারাদিন সে একাই থাকে। তখন একদিন সকালে যখন সে ঘুম থেকে ওঠে, তখন বাইরে জানালার পাশে গিয়ে দেখতে পায় একদল শিয়াল ডাস্টবিন থেকে খাবার খুঁজছিল। তখন সে সেই শিয়ালদের পিছু নেয় এবং তাদের ছবি তুলতে শুরু করে, আর ভাবতে থাকে যে শিয়ালদের জীবন কতই না সুন্দর। তাদের কোনো চিন্তা নেই, কোনো কাজকর্মের কোনো দুশ্চিন্তা নেই। এখন সে শুধু শিয়ালদেরই ছবি তোলে এবং শিয়ালদের সাথে সময় কাটায়। এখন সে তার স্বামীকেও তেমন একটা সহ্য করতে পারে না। তার স্বামী এখন তার বিরক্তির কারণ। এমন মনে হচ্ছিল যে শিয়ালদের সাথে তার কোনো সম্পর্ক আছে। প্রতিদিন যখন তার স্বামী বাইরে যেত, তখন সারাদিনই সে এই শিয়ালদের সাথে সময় কাটাতো। তখন একদিন রাতে তার স্বামী তার সেই ক্যামেরাটি চেক করে, তখন সেখানে সে অসংখ্য শিয়ালের ছবি দেখতে পায়। সেই ছবিগুলোকে সে অত্যন্ত কাছ থেকে তুলেছে, যেগুলো দেখতে অনেক ভয়ঙ্কর। তখন সে তার স্ত্রীকে জিজ্ঞেস করে যে তোমার ক্যামেরাতে এমন ছবি কেন, আর তুমি কেন দিন দিন বদলে যাচ্ছ? এ কথা শুনেই মেয়েটি তার বাসা থেকে পালিয়ে যায়। আর এমনভাবে মেয়েটি যাচ্ছিল, মনে হচ্ছিল যেন কোনো শিয়াল যাচ্ছে। দেখতে দেখতে 4 দিন চলে যায়। তার স্বামী তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। সে তার মিসিং পোস্টারও বিভিন্ন জায়গায় লাগায়, কিন্তু এই সোসাইটিতে তো কেউ থাকেই না, তাই তার মিসিং পোস্টারটি কারই বা নজরে পড়বে। কিছুদিন পর একদিন রাতে আবার বেশ কিছু শিয়াল সেই ডাস্টবিনে খাবার খুঁজতে আসে। এটা দেখে সেই মেয়েটির স্বামী সেখানে যায় এবং সে সবগুলো শিয়ালকে সেখান থেকে ভাগিয়ে দেয়। সবগুলো শিয়াল সেখান থেকে চলেও যায়, কিন্তু একটা শিয়াল সেখান থেকে যায় না। যখন সে তার মুখের দিকে আলো ধরে, তখন সে দেখতে পায় যে সেই শিয়ালের চোখ দুটি অবিকল দেখতে তার স্ত্রীর মতো। ক্যান্ডি এই গল্পটি শোনানোর পর তার দর্শক শ্রোতাদের বলে যে আপনাদের কি মনে হয়, মেয়েটিকে সত্যি শিয়াল হয়ে গেছে, নাকি এটি তার স্বামীর কল্পনা মাত্র? এটা বলেই ক্যান্ডি একটি ব্রেক নেয়, এবং সেই ব্রেকের মাঝখানে ক্যান্ডির কাছে একটি কল আসে। ক্যান্ডি যখন কলটি রিসিভ করে, তখন অপর প্রান্ত থেকে একজন বলে যে আমি তোমাকে দেখতে পাচ্ছি, এই যে তুমি আমার পাঠানো লিপস্টিক লাগিয়েছো। এটা শুনে ক্যান্ডি প্রচন্ড ভয় পেয়ে যায়। সেভাবে আমাকে কি কেউ ফলো করছে? কিন্তু পরক্ষণে আবার সেটা মনে করে হয়তোবা আমার কোনো কলার আমার সাথে মজা করছে। এটা ভেবেই সে ফোনটি তৎক্ষণাৎ কেটে দেয়। তারপর ক্যান্ডি আরেকটি গল্প শুরু করে, যেটি একটি ছেলের ব্যাপারে। তো এই ছেলেটি একদিন ঘরে বসে টিভি দেখছিল। তখন হঠাৎই তার টিভি স্ক্রিনের সামনে একটি ভিডিও অন হয়, যে একটি মুখোশধারী লোক একটি মেয়েকে মারছে। কিন্তু এখানে অবাক করা বিষয় যে যেই জায়গাতে তারা দুজন অবস্থান করছে সেটা তারই বাড়ি। তৎক্ষণাৎ ছেলেটি ঘর থেকে বাইরে বেরিয়ে সেই জায়গা দেখার জন্য যায় যে সেখানে কি কিছু হচ্ছে। ছেলেটি যখনই সেখানে যায়, তখন সে দেখতে পায় একটি মুখোশধারী লোক একটি মেয়েকে মারার চেষ্টা করছে, এবং মেয়েটির সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। এবং সেই মুখোশধারী লোকটি সেই ছেলেটির ওপর আঘাত করার চেষ্টা করে, এবং সাথে সাথে ছেলেটি সেখান থেকে পালিয়ে তার রুমে চলে আসে। আর কিছুক্ষণ পরে সে তার টিভি স্ক্রিনে দেখতে পায় সেই একই জায়গায় সেই মুখোশধারী লোকটি সেই ছেলেটিকেই মেরে ফেলে। এটা দেখে সে খুবই অবাক হয়ে যায়। আমি তো এখানে বসে আছি, তাহলে আমাকে আবার কে মারতে পারে? তবে কি সে কিছুক্ষণের জন্য অন্য জগতে চলে গিয়েছিল? সে কিছুই বুঝতে পারে না। এই গল্পটির শেষে ক্যান্ডির কাছে একটি ফোন আসে, এবং অপর প্রান্ত থেকে তার একটি কলার তাকে বলে হয়তোবা সেই ছেলেটি কিছুক্ষণের জন্য অন্য জগতে চলে গিয়েছিল। ক্যান্ডি যখন এই দ্বিতীয় গল্পটি শেষ করে, তখন আবারও জ্যাক তাকে ফোন করে, যে তাকে সেই লিপস্টিকটি গিফট করেছিল। এবার অপর প্রান্ত থেকে জ্যাক তার নিজের গল্প বলতে শুরু করে। সে বলে যে একদিন বারে আমি একটি সুন্দরী মেয়েকে দেখেছি, যে সাথে সাথে অনেক জনপ্রিয়, এবং তখন আমি তাকে খুবই পছন্দ করে ফেলেছিলাম। কিন্তু তখন সে মেয়েটি এই ব্যাপারটির সুযোগ নেয়, এবং সে সেই বারের সবচেয়ে দামি মদটি আমার টাকায় পান করে এবং আমাকে নিয়ে খুবই মজা করে। তার জন্য তো সেটা শুধু একটা সামান্য মদ ছিল, কিন্তু আমার জন্য সেটা আমার 3 মাসের বেতন ছিল।
তখন এটা শুনে ক্যান্ডি বলে, ও তাহলে সেটা তুমি ছিলে, আচ্ছা সরি। তখন অপর প্রান্ত থেকে জ্যাক বলে যে এখন সরি বলে আর কি হবে, তোমাকে তোমার কৃতকর্মের শাস্তি পেতেই হবে। এর মানে ক্যান্ডি জ্যাকের সাথে এমনটা করেছিল। এরপর একটি নতুন কলার তার গল্প শোনাতে শুরু করে। এখানে সে একটি হাসপাতালের গল্প শুরু করে, যেই হাসপাতাল সম্পর্কে মানুষের ধারণা ছিল রাত হলেই নাকি সেখানে একটি মেয়েকে দেখা যায়। আর এই বিষয়টির খোঁজ করতে একটি ফিল্ম প্রডিউসার তার একটি সহকারীর সাথে হাসপাতালটিকে দেখতে আসে। আসলে তারা সেই জায়গায় একটি ভূতের ছবি বানাতে চাচ্ছিল। তখন তার সহকারী সেই প্রডিউসারকে বলে যে আজ থেকে 100 বছর আগে এই হাসপাতালে একটি নার্স কাজ করত, আর সেই নার্সটিকে একটি রুমে বন্দি করা হয়েছিল, আর সে নাকি সারাদিন তার বাচ্চাকে ফেরত চাইতো। আর এর সাথে সাথে প্রডিউসারটি সেই সমস্ত কথোপকথন তার ফোনে ভিডিও করছিল। এরপর নাকি সেই নার্সটি জানালার কাঁচ ভেঙে আত্মহত্যা করে। তারা দুজনে কথাগুলো বলে সেখানে ঘুরছিল এবং আশেপাশের ভিডিও ধারণ করছিল। এখানে তারা দুজন একটা বিষয় লক্ষ্য করছিল, হয়তো তাদের পেছনে কেউ আছে, কিন্তু তারা এই বিষয়টাকে তেমন একটা পাত্তা দেয় না। তখন সেই এমপ্লয়ি মেয়েটি সেই প্রডিউসারকে সেই হাসপাতালের ডেলিভারি রুমে নিয়ে যায়, আর সেই মেয়েটি বলতে শুরু করে যে কথিত আছে এখানেই নাকি সেই নার্সের বাচ্চাটিকে জন্মের সাথে সাথেই মেরে ফেলা হয়েছিল। তখন ডাক্তাররা নাকি বলেছিল যে সেই বাচ্চাটি একটি অশুভ বাচ্চা। তখনই সেই এমপ্লয়ি মেয়েটি নিচে একটি ছবি পড়ে থাকতে দেখে। যখন সে ছবিটি দেখে তখন সেখানে অনেকগুলো ডাক্তারকে দেখতে পায় এবং বলে এখানে তো আমার দাদাকেও দেখতে পাচ্ছি, আর বলে আমার দাদা কোনো ভুল কাজ করতে পারে না, হয়তোবা নিশ্চয়ই সে বাচ্চাটি কোনো অশুভ বাচ্চা ছিল। আর তখনই তারা সেখানে কোনো বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। তখন তারা ভাবে এখানে কোনো বাচ্চা কিভাবে আসতে পারে। তারা যখন এটা দেখার জন্য এদিক ওদিকে যায় তখন তারা দেখতে পায় যে এই রুমের সবগুলো দরজা জানালা বন্ধ হয়ে গেছে। আর তখনই একটি মেয়ে সেই প্রডিউসারের উপর হামলা করে, আর এমপ্লয়ি মেয়েটি এটি দেখে অত্যন্ত ভয় পেয়ে যায়। মেয়েটি ভাবে এটা কে হতে পারে যে আমাদের সাথে এমন করছে, আর সে প্রচন্ড চিৎকার করে। আর সে চিৎকার করে বলে দয়া করে আমাদের বাড়ি যেতে দাও, আর বলে কে তুমি এখান থেকে চলে যাও। তখনই সে তার সামনে একটি পুতুল পরে থাকতে দেখে, আর তার পেছন থেকে কে যেন বলে আমি আমার বাচ্চাকে চাই, আমি আমার বাচ্চাকে চাই। তখন এমপ্লয়ি মেয়েটির আর বুঝতে বাকি থাকে না যে এটা সেই নার্সেরই আত্মা, অর্থাৎ সে এখনো অতৃপ্ত অবস্থায় এই হাসপাতালে ঘুরছে। তার মানে লোকেরা যে গল্প বলে সেটা সত্য ঘটনা। তখন সে সেখান থেকে দৌড়ে পালাতে যায়। রাস্তায় সে দেখতে পায় সেই নার্সের আত্মাটি সেই প্রডিউসারটিকে মেরে ফেলেছে এবং তার লাশটি ক্ষতবিক্ষত হয়ে নিচে পড়ে আছে। এটা দেখে সেই মেয়েটি আরো ভয় পেয়ে যায়, আর সে দৌড়ে সেই জায়গায় চলে যায় যেখানে সেই নার্সের ডেড বডিটি রাখা হয়েছিল। সে যখনই সেই রুমে যায় তখনই সেই রুমটি বন্ধ হয়ে যায়। এই গল্পটি শেষ হওয়ার পর ক্যান্ডি তার শ্রোতাদের বলে যে আপনাদের কি মনে হয় নার্সের আত্মাটি সেই মেয়েটির সাথে কি করেছে। এরপর জ্যাক আবার ক্যান্ডিকে ফোন করে। এখন জ্যাক তাকে বলে যে তোমার সময় শেষ, তুমি তোমার শাস্তির জন্য প্রস্তুত হও। এটা শুনে ক্যান্ডি প্রচন্ড ভয় পেয়ে যায়। সে সাথে সাথে পুলিশকে ফোন করে, কিন্তু এখন জ্যাক সেই স্টুডিওর ভেতরেই ছিল। তখন আমরা দেখতে পাই একটি লোকের হাতে একটি মদের বোতল এবং একটি কুড়াল ছিল। এটা দেখে ক্যান্ডি দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের বাইরে থেকে জ্যাক বলে যে তুমি আজকে কোনো মতেই বাঁচতে পারবে না, তুমি সবাইকে গল্প শোনাও না, চলো আজকে আমি তোমাকে একটি গল্প শোনাই। এটা বলেই জ্যাক তার গল্প শুরু করে। তার এই গল্পটি দুজন বোনকে নিয়েছিল। সে বলে তারা দুজনই ডাক্তার ছিল এবং তারা তাদের মায়ের সাথে দেখা করতে অন্য একটি শহরে যাচ্ছিল। তাদের সেখানে যেতে অনেক রাত হয়ে যায়, তাই তারা মাঝ রাস্তায় কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য নামে। তখন একটি বোন গাড়িতে থাকে, আরেকটি বোন একটি দোকানের সামনে যায়। যখন সে সেখানে যায় তখন সে দেখতে পায় যে সেই দোকানটি বন্ধ। তখনই সেই দোকানের সামনে একটি গাড়ি এসে থামে। অন্য একটি বোন গাড়িতে থেকেই এসব বিষয় লক্ষ্য করছিল। সে গাড়ি থেকে একটি লোক বাইরে আসে, যাকে দেখে মনে হচ্ছিল সে খুবই সমস্যায় আছে। সেখান থেকে লোকটি সেই মেয়েটিকে তার গাড়িতে করে নিয়ে কোথাও যাচ্ছিল। আর তখনই দ্বিতীয় বোনটির নজর সেই গাড়িটির পেছনের সিটের দিকে পড়ে। তখন সে একটি মহিলাকে রক্তে ভেজা অবস্থায় দেখতে পায়, যে সাহায্যের জন্য ডাকছিল। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। সে সাথে সাথে পুলিশকে ফোন করে। তার মনে হচ্ছিল সেই লোকটি তার বোনকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, তাই সে গাড়িটির পেছু নেয় এবং সাথে সাথে সে ফোনেও কথা বলছিল, যার ফলে সে ঠিকমতো গাড়ি চালাতে পারছিল না। আর সে ভুল করে সেই অপরিচিত লোকটির গাড়িতে ধাক্কা দিয়ে বসে। এর ফলে সেই লোকটির গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা খায় এবং সেই গাড়িটির সামনের কাঁচ ভেঙে যায়। আর এর সাথে সেই গাড়ির সবাই মারা যায়। সে সেই গাড়িটির দরজা খুলে দেখে যে তার বোনের হাতে একটি বাচ্চা। তখন সে বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। আসলে পেছনের সিটে বসা সেই মহিলাটি সেই লোকটির স্ত্রী। সে প্রেগনেন্ট অবস্থায় ছিল এবং সে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। আর লোকটি তার বোনের কাছে এই কারণে সাহায্য চায় কারণ তার বোন একজন ডাক্তার, আর তার বোনও নিজের ইচ্ছায় তাদের সাথে গিয়েছিল। অর্থাৎ লোকটি তার বোনকে কিডন্যাপ করার চেষ্টা করেনি। তার এই একটি ভুলের জন্যই তার বোন সহ সেই পরিবারের সবাই মারা গেল। এখন শুধু সেই বাচ্চাটি বেঁচে আছে।
আর এই গল্পটি জ্যাক সেই ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে বলছিল, আর বলছিল এটি একটি সত্য ঘটনা। সে বলে মেয়েটির এই একটি ভুলের জন্য 3 জন লোক মারা যায়। যেমন সেদিন বারে তুমি আমাকে নিয়ে মজা করেছিলে, তুমি শুধু একটি মদই পান করোনি, সাথে সাথে তুমি আমার 3 মাসের বেতনও নষ্ট করেছ। এখন সে ক্যান্ডিকে বলে, তুমি দরজা খুলবেন নাকি আমি দরজা ভেঙে ফেলবো। এটা বলে সে কুড়াল দিয়ে দরজাটি ভাঙতে শুরু করে। ক্যান্ডি জ্যাকের কথায় খুব ভয় পেয়ে যায়, আর সে সাথে সাথে সে দরজাটি খুলে দেয়। জ্যাক তখন সেই ওয়াশরুমে প্রবেশ করে। কিছুক্ষণ পরে ক্যান্ডি একা বাইরে বেরিয়ে আসে। সে এসেই তার স্টুডিওর চেয়ারে বসে। তার সারা শরীর জুড়ে রক্ত লেগেছিল। তখন সে তার শ্রোতাদের বলে যে আজ আমি আপনাদের সবথেকে অদ্ভুত এবং ভয়ঙ্কর গল্প শোনাতে চলেছি। তখন আমরা দেখতে পাই জ্যাকের লাশটি সেই ওয়াশরুমের বাথটবে পড়েছিল, অর্থাৎ ক্যান্ডি জ্যাকের কুড়াল দিয়ে জ্যাককে মেরে ফেলেছে। তখন শেষে আবার ক্যান্ডিকে দেখানো হয়। সে বলে এটা নাইটমেয়ার রেডিও, এখানে অদ্ভুত এবং ভয়ঙ্কর গল্প কখনো শেষ হবে না। এরই সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, যদি আমার এই এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।